আবু বকর পরবর্তী খলিফাদের বড় মুশকিলে ফেলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবনযাত্রা আমাদের জন্য এক অমূল্য শিক্ষা। তিনি যখন খলিফা হন তখন তাঁর প্রথম চিন্তা ছিল ব্যক্তিগত জীবিকা নির্বাহের জন্য একাধারে নিজের জীবিকা সংগ্রহের ব্যবস্থা করা এবং জনগণের খিলাফতের দায়িত্ব পালন করা। যখন হযরত উমার রাদিয়াল্লাহু আনহু তাকে বাইতুল মাল থেকে ভাতা নেওয়ার পরামর্শ দেন, তখনও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাতে সম্মতি জানান, কিন্তু তা জনসাধারণের কাছে প্রকাশ করে দেন। তাঁর চরিত্রের এই দৃষ্টান্ত আমাদের শেখায় যে একটি নেতৃত্বের সৎ ও আদর্শবান হওয়া কতটা জরুরি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তাঁর মৃত্যুর আগে বাইতুল মাল থেকে নেওয়া সমস্ত কিছু পরবর্তী খলিফার কাছে পাঠানোর নির্দেশ দেন, তখন তাঁর আদর্শ আরও স্পষ্ট হয়ে ওঠে। তাঁর একমাত্র সম্পদ ছিল একটি দুগ্ধবতী উট, একটি চাদর, একটি পেয়ালা ও একটি বিছানা, অথচ তিনি পুরো ইসলামিক রাষ্ট্রের শাসক ছিলেন। এর মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন যে তাঁর নেতৃত্ব ছিল একেবারে সাদাসিধে, যেখানে শাসক নিজেকে জনগণের সেবা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত করেছিলেন, ব্যক্তিগত কোন স্বার্থের জন্য নয়। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু এর চোখে জলও তাঁর অটুট বিশ্বাস ও নিষ্কলঙ্ক চরিত্রের জন্যই ছিল, যে ধরনের চরিত্রের পরিচয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেখে গেছেন। তিনি তাঁর দায়িত্বশীলতা, সততা এবং স্বার্থহীনতার মাধ্যমে ইতিহাসে অনন্য হয়ে আছেন, যার দৃষ্টান্ত আজও সকল মুসলিম নেতাদের জন্য এক আদর্শ।